যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। পিছনের ভাইরা জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল। তার মধুর কণ্ঠে শুনবো মোরা গাই যে বাবে কোকিল, গাই যে বাবে কোকিল। তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল। তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। মানব সেরা তিনি রাসূল। শোনো মুমিন গে পাই আখিরাতে রাসূল তোমায় যেন কাছেতে পায়। তার জীবন যেন একটি তাজা রক্ত জবা ফুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা। কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আমার প্রিয় ভাই, আমাদের বাবু সোনা, সে কিন্তু কবরে একাই আছে, তাই তো নাকি গো? কথা বলে, তার বাপ বাড়িতে আছে, মা বাড়িতে আছে, ভাই বোন আত্মীয় পরিজন সকলে আছে, কিন্তু সে কিন্তু একা শুয়ে আছে। তাই বলছে এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না।
করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না, করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না, মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। আল্লাহুম্মা अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जोरे बोलूं ना सुभान अल्लाह, जोरे होबे ना नारे तकबीर, नारे तकबीर। अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जुल्म सितम हो दर्द गम हो या कोई हो रंज अलम, सारे ताल्लुक रब से जोड़ो कर देगा हो नजर करम, तार से तार मिला जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जिक्रे हाकी फिक्रे हाकी सच लगन मिल जाती है, कल्ब को अल्लाह 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 की धन मिल जाती है, मासियत छुड़वा जाती है, मासियत छुड़वा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अपना रंग दिखा जाती है, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जुल्म सितम हो दर्द गम हो या कोई हो रंज अलम, सारे ताल्लुक रब से जोड़ो कर देगा हो नजर करम, तार से तार मिला जाती है, तार से तार मिला जाती है सोहबत अल्लाह वालों
अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाहुम्मा I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। জোরে বলবেন না? আমি যখন বলবো আই লাভ, আপনারা কি বলবেন? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই লাভ, I love Muhammad, 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 I love Muhammad। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাকবে যে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad। হনবে যে আঘাত নামে মোহাম্মদ, সে যেন আমাদের চোখের অভিশাপ। হনবে যে আঘাত নামে মোহাম্মদ, সে যেন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। Allahumma salli ala আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী। সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়।
আরে জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের তে চুমা খেলে গুনাহ ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো ডাকলে ডানা উড়িয়া যাইতাম, রওজাতে গিয়ে আমি চুমা খাইতাম। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজার জালি ধরে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া তাই। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা বুঝতে পেরেছেন, ছেলেরা বলে হুজুর গজল বলো, গজল বলো, গজল বলো, নানান রকম বলে। তো এবার থেকে মনে মনে করছে আর কারোর গজল বলবো না, যা নিজে নিজে পারলি যেটুকু লিখে লিখে যেটুকু হবে ওটুকুই বলবো। বুঝতে পেরেছেন না? কিন্তু আমার ভাইরা এখন আজকে আমরা এই মহরম থেকে কি শিক্ষা নেব? আমার আগে ভাই বলেছিল কটা রোজা রাখতে হবে, দুটো। কিন্তু ইমাম হোসেন হুজুরের শেষ আরজু কি ছিল? এই ইয়াজিদকে কি বলেছিল, ইবনে জিয়াদকে কি বলেছিল, সিমারকে কি বলেছিল যে দাঁড়াও যুদ্ধ শুরু হয়েছে, তারপরেও তোমরা কিন্তু আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা একটা জিনিস, আমি দুটো জিনিস আলোচনা করব, এর ভিতরে মনে ভাইজান হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝেন, মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন কে বলেন তো? এ বলেন, মুসলিম বিন আকিল হুজুরকে পাঠিয়েছিলেন কে? ইমাম হোসেন হুজুর, তাই তো পাঠিয়েছিলেন না? কি বলেছিল? যাও তুমি কুফার লোকেরা বলছে, কি বলছে কুফার যারা কুফাবাসীরা বলছে যে ইমাম হোসেন হুজুর শুনে শুনে আমরা আপনার আব্বুকে মোহাব্বত করেছি, আলী হুজুরকে, আপনার ভাই হাসান হুজুরকে মোহাব্বত করেছি, আমরা আপনাকেও মোহাব্বত করি, কিন্তু আপনি যে আসছেন না, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই তোরা ইয়াজিদকে মেনেছিস কেন, তখন আমরা প্রকাশ্যে কিয়ামতের মাঠে বলবো ইয়া আই রাব্বি আল্লাহ, আমরা বার্তা দিয়েছিলাম, আমরা খবর পাঠিয়েছিলাম, কিন্তু হোসেন হুজুর আসে না। এই দেখেছেন তো, অনেকে বলে না যে মাঝরাটি পীর সাহেব হুজুর তেরাম ছিলেন না, তার আওলাদ তেরাম কেন? বুঝাচ্ছেন না? নানান রকম কথা। দেখেন পীরের আওলাদ দেশে ফুরফুরা দরবার শরীফ হোক, বসিরহাট দরবার শরীফ, বিশেষ মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদদের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে আমাদের মন্তব্য করতে হবে। আর হয়তো অনেক সময় মুখ দিয়ে বার হচ্ছে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। বুঝতে পেরেছেন? তারা ভাইয়ে ভাইয়ে কি করবে না করবে সেটা তাদের ম্যাটার। কি সেই জায়গায় আমরা নিজেরা ইন্টারফেয়ার করা ঠিক নয়। বুঝতে পেরেছেন? তারা ভাই ভাই বুঝে দেবে, আমরা আমাদের মতো বাঁচতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, মুসলিম বিন আকিলকে তিনি পাঠালেন কেন? যে বলছে এরকম ভাবে তারা যে খত লিখছে, চিঠি লিখছে, এখন তুমি যাও গিয়ে তাদের বোঝো, তাদের সিচুয়েশন দেখো, কি পরিস্থিতিটা দেখো, তুমি যদি ওখান থেকে আমাকে সিগন্যাল দাও, গ্রিন সিগন্যাল দাও, আমি নিশ্চয়ই যাব, আমি নিশ্চয়ই যাব। কিন্তু এই যুবকেরা মুসলিম বিন আকিলের হাতে 40,000 লোক বায়াত হয়েছিলেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? কত হাজার? এই কত হাজার বললাম? 40,000। কিন্তু মুসলিম বিন আকিল যেদিন যাচ্ছে তার দুইজন ছেলে, একটা হচ্ছে মুহাম্মদ আর একটা হচ্ছে ইব্রাহিম, দুটোই বাচ্চা। আব্বুকে বলছে আব্বু আমিও যাব আপনাদের সাথে। এই শুনছেন? বাপ নিজের সন্তানকে কষ্ট দেবেন, আল্লাহর এটা ইশারা।
যে বাপ চলে যাচ্ছে, বাপকে তুই পাপি না। বাপকে কেন আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন, মুসলিম বিন আকিলকে আল্লাহ পরীক্ষা করবে। তিনি আল্লাহর পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন? এই ইমাম হোসেন হুজুরকে আল্লাহ পরীক্ষা করছেন, পাস করবেন না ফেল করবেন? আর এখনো কিছু ইয়াজিদ বাহিনী আছে, তারা আমার রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করে বলে যে নিজের নামাজকে বাঁচাতে পারে না, সে উম্মতকে কি করে বাঁচাতে পারে? জোরে বলুন নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলে, এই নাউজুবিল্লাহ বলে। আমার রাসূল জানতেন ইমাম হোসেনকে শহীদ করা হবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতেন আমার হোসেনকে শহীদ করা হবে। শেরে খোদা আলী তিনিও জানতেন তার সন্তানকে শহীদ করা হবে, কিন্তু ফাতেমাতুজ জোহরা হযরত আলী হুজুর কখনো রাসূলুল্লাহর কাছে পার্সোনালি গিয়ে হাতটা ধরে পাটা ধরে বলেননি যে আপনি হাত উঁচু করেন আল্লাহ কবুল করে নেন, আপনি যেটা চান আল্লাহ সেটাকে কবুল করেন, আপনার জবান দিয়ে যে কথাটা বার হয়ে যায় আল্লাহ কবুল করেন, আপনি আমার হাসান আমার হুসাইনকে বাঁচান। কারণ তারা বলছে না, আমার হুসাইনের থেকে আমার আব্বার উম্মতটা কিছু শিক্ষা নিয়ে যাবে। জোরে বলে আমি কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম। জোরে বলুন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কুফার লোকেরা মুসলিম বিন আকিলের কাছে গিয়ে 40,000 মানুষ তারা যখন বায়াত হয়ে গেলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওইদিকে ইয়াজিদ কি করলো? ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল, ওই ইবনে জিয়াদ চলে যাও। কুফাবাসীরা তারা 40,000 মানুষ একত্রিত হয়েছে, যে কোনো মুহূর্তে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ আমি কিন্তু খলিফা নিযুক্ত হতে পারবো না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলিম বিন আকিলকে তার 40,000 বায়াত গ্রহণ করা ব্যক্তিগুলোকে সঙ্গে করে নিয়ে, ও যুবকেরা, একটা জায়গায় তিনি আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলাপ আলোচনা করেন। হঠাৎ করে ইবনে জিয়াদকে ওই জায়গায় যখন পোস্টিং করে দিল, ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ইবনে জিয়াদ এসে কুফাবাসীর সব থেকে বড় বড় মানুষগুলোকে, সব থেকে বড় বড় নেতাগুলোকে সে এমন করে আটক করে ফেললো। এই শুনছেন, নেতাদেরকে ক্যাপ্টেন যদি হাত স্বীকার করে তার বাকি প্লেয়াররা তারাও মাথা নত করবে, বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা, মুসলিম বিন আকিল 40,000 মানুষকে সাথে সাথে 40,000 লোকের ইমাম সে কে করে পাঠিয়েছেন? হোসেন হুজুর করে পাঠিয়েছেন। তিনি আলাপ আলোচনা করছেন, কোরআন হাদিসের কথা আলোচনা করছেন। ইবনে জিয়াদ এসে ওখান থেকে যারা নেতা গোছের লোক তাদেরকে দিলেন, নেওয়ার পরে তাদেরকে নিয়ে গেলেন কোথায়? তার অফিসে, তার রাজ দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তাদেরকে হুমকি দিচ্ছে, তুই যদি ইয়াজিদের খেলাফতি গ্রহণ না করতে পারো তাহলে কি করব? এই কথা বলে তোর বাড়ি যে বাচ্চাগুলো আছে, মেয়েগুলো আছে, ছেলেগুলো আছে, সকলকে কি করব? কতল করে দেব। শেষ। এখন আপনি বলেন তো দেখি, এখন যদি আমার দুটো বাচ্চা, আমার ছেলে আমার মেয়ে, কিন্তু হ্যাঁ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী অর্থ সম্পদ সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। জোরে বলবেন না? তাহলে তুমি হবে ঈমানদার। যাদের অন্তরে ভয় থাকবে, এরকম একটা জায়গা, তারা কখনো মাথা নত করবে না, তারা কখনো মাথা নত করবে না। তখন যারা মুনাফিক, এই যারা মুনাফিক তারা কি করলো? উপরে তাদের অফিসের উপরে দিয়ে ওই 40,000 মানুষের সামনে তারা বললো যে দেখো
মুসলিমিন আকিলকে তোমরা ছেড়ে দাও, কারণ তোমরা যদি না ছাড়ো যে কোনো মুহূর্তে আমার বাড়িতে হামলা হবে, তোমাদের বাড়িতে হামলা হবে। এরকম করতে করতে মুসলিম বিন আকিল দেখতে পাচ্ছেন যে এরকম একটা সুসংবাদ এসছে, এরকম একটা দুঃসংবাদ এসছে। তিনি কি করলেন, 40,000 লোক নিয়ে ইবনে জিয়াদের পুরো একদম ওই জায়গাটা, যে জায়গায় উনি ঘাঁটি গেড়েছিলেন, ওই জায়গায় পুরো কি করলেন, ব্লক করলেন। ব্লক করার পরে এই লোকগুলো গিয়ে এরকম ভাবে যখন বললেন, মুসলিম বিন আকিল পিছনে তাকিয়ে দেখছে কেউ তার সাথে একটা কেউ নেই। এই মুনাফিকরা সব পালিয়ে গেছে। উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকি করে রাসূলুল্লাহর সঙ্গে মুনাফিকি করে পালিয়ে গেছে। মুসলিম বিন আকিল একা, তার দুটো বাচ্চা, কি করবে, কোথায় যাবে? ইবনে জিয়াদ বলছে যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে মুসলিম বিন আকিলকে ধরে তাকে হত্যা করতে হবে। মুসলিম বিন আকিল কি করলেন, নিজের বাচ্চা সহ নিয়ে তিনি চিন্তা করছেন আমি কি করব। তিনি একবার এ বাড়ি সে বাড়ি, যারা তার হাতে বায়াত গ্রহণ করেছিল, যারা তাকে মান্যতা দিয়েছিল, যারা তার হাতে চুমা খেয়েছিল, যারা তাকে নেতা বলে মেনেছিল, তারা কি করেছে, সব ঘরের মধ্যে ঢুকে সব দরজা লক করে দিয়ে বসে বসে ঘুরতে 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 একজন বৃদ্ধা মহিলা, তার বাড়ির দরজাটা খোলা ছিল। মুসলিম বিন আকিল গিয়ে সালাম দিল। সালামের জবাব পাওয়ার পরে তিনি বলছেন যে আমাকে একটু জায়গা দিন না একটা রাতের জন্য। বৃদ্ধ মহিলা বলছে বাবা তুমি কে? বলছে আমি হচ্ছি রাসূলুল্লাহর বংশধর মুসলিম বিন আকিল। বলে তুমি সেই মুসলিম বিন আকিল না যার নিয়ে দীর্ঘ কদিন ধরে হইচই হচ্ছে, যাকে নিয়ে হইচই হচ্ছে, যার হাতে মানুষ বায়াত গ্রহণ করছে, নেতা বলে মানছে, তুমি সেই ব্যক্তি না? বলছে হ্যাঁ, সকলে আমাকে ধোঁকা দিয়েছে। কি দিয়েছে? এ কথা বলে ধোঁকা দিয়েছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহ মানুষকে সুযোগ দেয়। তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ যৌবন দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনে বললেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, ওই বৃদ্ধা মাকে আল্লাহ পাক তাকে ক্ষমা করার জন্য রাসূলুল্লাহর আলে বাইত অর্থাৎ রাসূলুল্লাহর বংশধরকে তার ঘরে জায়গা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক ওই নারীকে জান্নাতি ঘোষণা করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বনবীর বংশধরকে ওই বৃদ্ধা মহিলা কি করলেন, ঘরের মধ্যে আশ্রয় দিলেন। কিন্তু ওই মহিলার একজন ছেলে ছিল, সে পাপিষ্ট, ইয়াজিদের ভক্ত, ইবনে জিয়াদের ভক্ত, টাকা পয়সা ধন দৌলতে ভক্ত। সে বুঝতে পারছেন না, এখন ইয়াজিদ দেখতে পাচ্ছে মুসলিম বিন আকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কি করছেন, উপঢৌকন ঘোষণা করলেন যে মুসলিম বিন আকিলকে দিতে পারবে তাকে এত বড় একটা উপঢৌকন দেওয়া হবে। এই শুনছেন আপনারা? উপঢৌকন মানুষ আমাকে একটু যদি বলে যে তুমি এই জমিটা যদি বিক্রি করতে পারো তোমাকে 3 কোটি টাকা দেওয়া হবে, আমি তখন হুজুরের কাজ ছেড়ে দিয়ে আমি বোমো করে ঘুরবো। যদি আমার টাকা নেশাতে, ভালো করে বোঝে আমার যুবক ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বংশধর, বুঝতে পেরেছেন মুসলিম বিন আকিল তিনি ওই বৃদ্ধা মহিলার ঘরে যখন আশ্রয় নিলেন, তার ছেলে যখন এসেছেন, মা তখন একটু প্রেশানি অবস্থায় আছে। মাকে জিজ্ঞাসা করছে আম্মা জান আপনি কি খুব প্রেশানের মধ্যে আছেন? আমাদের মনটা এখন কি বলছে বলেন তো? মা যেন ওই ছেলের সাথে না বলে, বলছে কি বলছে না বলেন, অটোমেটিক্যালি চলে আসে। মা যেন ওই ছেলেকে সংবাদ না দেয় যে মুসলিম বিন আকিল আমার ঘরেতে আশ্রয় দিচ্ছে। বুঝতে পারছেন না? কিন্তু মা কি বললে, এটা সবই কার ইশারা? এই কথা বলেন, কার ইশারা? আল্লাহ। বুঝতে পেরেছেন? মুসলিম বিন আকিলের মা বলছে বাবু আজকে ঘরে যে এসেছে একজন ব্যক্তি আশ্রয় দিয়েছি, যার জন্য মানুষ পাগল ছিল, তার কাছে তার পিছনে একটা কেউ তার কেউ নেই, ভক্ত অনুরক্ত কেউ নেই, অর্থাৎ সে একা আমার ঘরে আশ্রয়, সে হচ্ছে মুসলিম বিন আকিল। যেই বলেছে ছেলে ভিতরে তো ঈদ শুরু হয়ে গেছে, যে জানি কি করব, মুসলিম বিন আকিলকে ধরিয়ে দেব আর বড় একটা উপঢৌকন পাবো। টাকা
পাবো। এই রাসূলকেও টাকা দিয়ে আবু জেহেল কিনতে চেয়েছিল, আবু লাহাব কিনতে চেয়েছিল। রাসূলুল্লাহকে বলেছিল এই কোরআন যেন তোমার ঘরের বাইরে না যায়। আমার রাসূলুল্লাহ বলেছিল এই আবু জেহেল আবু লাহাব শোনো, তোমরা যদি 1000 চাঁদ আর সূর্য এনে দাও, লক্ষ লক্ষ দিনার দিরহাম যদি এনে দাও, আমি বিশ্ব নবী ওয়াদা করছি এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমি রাসূলুল্লাহ বন্টন করে দেব। জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু এই মুসলিম বিন আকিল যার ঘরের মধ্যে আছে সে মনে মনে আনন্দ করছে। আমি বলে দেব ইবনে জিয়াদকে বলে দেওয়া হলো সৈন্য চলে আসছে। এই আল্লাহ যাকে পাওয়ার দেয়, আমার মৃত্যু হবে অমুক জায়গায়, এই শুনছেন, আমার মৃত্যু হবে আন্দুলিয়া গ্রামে। এখন যদি হাতিশালা গ্রামে কেউ আমার মারার চক্রান্ত করে, যতই কৌশল করেন, সে আমাকে মারতে পারবে? মারতে পারবে? আমার মৃত্যু হবে আন্দুলিয়া গ্রামে, আমার মৃত্যু হবে মাঝিরাট দরবার শরীফে, আমার মৃত্যু হবে মক্কা মদিনায়। কথার কথা। এখন যদি কেউ এখানে মারার চেষ্টা করে, সে কোনদিন সফলতা পাবে? কথা বলে পাবে না। তা মুসলিম বিন আকিলকে ওখানেই মারবে বলছে। কোথায়? ওই বৃদ্ধা মহিলা যিনি যে মা তাকে আশ্রয় দিয়েছিল সেই মায়ের সামনে মারবে। মুসলিম বিন আকিলকে প্রায় 50 থেকে 100 ইয়াজিদি সৈন্য এসে টোটাল ঘিরে ধরলে আর চিৎকার করে বলছে মুসলিম বিন আকিল তুমি বাইরে বার হয়ে এসো। মুসলিম বিন আকিল বলছে আমি বাড়ি ঘরের থেকে বাইরে বার হব না, আগে আমার শর্তগুলো শোনো। কি শর্ত? না, আমাকে জিয়াদের সঙ্গে কি করতে হবে? ফেস টু ফেস বসাতে হবে, তার সঙ্গে কিন্তু আলাপ আলোচনা আছে। তোমরা যদি বসাতে পারো তাহলে আমি বার হব, নাহলে বার হব না। এই শুনছেন? মুসলিম বিন আকিলকে বলছে না, তোমাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। শেরে খোদা আলী হুজুর রাসূলুল্লাহ বলেছে আলী যাও, একটু ফুঁক দিয়ে দিলাম। যে দুর্গর দরজা, এই বুঝতে পেরেছেন, দরজা তোলার ক্ষমতা 100 সাহাবার নেই, আর শুধু আল্লাহু আকবার বলে এরকম তুলেছে, একদম তুলোর মতো তুলে এরকম ভাবে দিয়েছে, শত্রু বাহিনী সব শেষ হয়ে গিয়েছে। যদি বলুন না কি পাওয়ার আসাদুল্লাহিল গালিবকে আল্লাহ দিয়েছিলেন। যদি বলুন না কি পাওয়ার শেরে খোদা আলীকে দিয়েছিলেন। এই যুবকরা সেই রাসূলুল্লাহর বংশধর মুসলিম বিন আকিলকে তারা চ্যালেঞ্জ করছে যে আমাদের সঙ্গে যুদ্ধ লড়াই করতে হবে, করে তারপরে যাবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসলিম বিন আকিল দেখতে পাচ্ছে না না না, এরা তো তার কথা মান্যতা দিচ্ছে না, তার কথা স্বীকৃতি দিচ্ছে না। ও যুবকেরা, তিনি তরোয়াল নিয়ে বার হয়ে আসলেন। ও যুবকেরা ভাইরা,